আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, সুখেন্দু শেখরকে লালবাজারে তলব। আরজি কর নিয়ে ভুল তথ্যের অভিযোগ। এক্স স্যান্ডেলে সুখেন্দু শেখর রায়ের পোস্ট। তৃণমূল সাংসদকে তলব কলকাতা পুলিশের। সুখেন্দু শেখরকে লালবাজারে তলব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত, আরো বিস্তারিত বলবে অমিত। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সদস্য। তিনি তার সোশ্যাল মিডিয়াতে আরজি কর নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করেছিলেন। তার জেরে তাকেও তলব করা হলো লালবাজারে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। আমরা দেখেছি এর আগে প্রায় 150 জনের মতো ব্যক্তিকে নোটিশ পাঠানো হয়, যারা এই আরজি করের ঘটনা নিয়ে তাদের নিজস্ব এক্স হ্যান্ডেল বা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট করেছিলেন, তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে। গতকালও 20 থেকে 22 জন তারা হাজিরা দিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। কলকাতা পুলিশের তরফে এফআইআরও করা হয়েছে। এবার সুখেন্দু শেখর রায়, যিনি রাজ্যসভার সদস্য তৃণমূল কংগ্রেসের, তাকেও তলব করা হলো, কারণ তিনি তার নিজের স্ট্যান্ডার্ড এবং সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিমূলক পোস্ট করেছিলেন। এই কারণে তাকেও নোটিশ পাঠিয়ে তলব করা হলো পুলিশের তরফে। অমিত, সঙ্গে থাকো। সুখেন্দু শেখরকে লালবাজারে তলব। আরজি কর নিয়ে ভুল তথ্যের অভিযোগ। এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর রায়ের পোস্ট। তৃণমূল সাংসদকে তলব কলকাতা পুলিশের। আরো একবার একটুখানি অমিতের কাছ থেকে একটুখানি বিস্তারিত জানতে চাইবো। অমিত, সুখেন্দু শেখর যে পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে, ঠিক একটু জানতে চাইবো বিস্তারিত যে ঠিক কোন কোন তথ্য তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। তিনি পোস্ট করেছিলেন যিনি তৎকালীন অধ্যক্ষ, তাকে সিবিআই কাস্টাডিতে নিয়ে কেন ইন্টারোগেশন করছে না। তিনি পুলিশ কমিশনার সম্পর্ক বিভ্রান্তিমূলক তথ্য তার এক্স হ্যান্ডেলে দিয়েছিলেন বলে অভিযোগ। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই কিন্তু তিনি বিভ্রান্তি ছড়ানোর বা বিভ্রান্তিমূলক তিনি পোস্ট করেছেন। এই কারণেই সুখেন্দু শেখর রায়কে লালবাজারের তরফ বা কলকাতা পুলিশের তরফে নোটিশ করা হয়েছে এবং তাকে হাজিরা দিতে বলা হয়েছে। আরো একটি বিষয় জানতে চাইবো অমিত, যে সুখেন্দু শেখরকে লালবাজার থেকে তলব করা হয়েছে। এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর রায়ের পোস্ট। তৃণমূল সাংসদকে তলব কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে। আজ বিকেলেই লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কোন কোন তথ্য তিনি ভুল দিয়েছেন সেই কারণেই লালবাজার থেকে তাকে তলব করা হচ্ছে। সুখেন্দু শেখরকে লালবাজারে তলব। আরজি কর নিয়ে ভুল তথ্যের অভিযোগ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখরের রায়ের পোস্ট। তৃণমূল সাংসদকে তলব কলকাতা পুলিশের। আজ বিকেলে লালবাজারে হাজিরা নির্দেশ। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, সুখেন্দু শেখর রায় তিনি এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছিলেন তারই প্রেক্ষিতে লালবাজারে আজ তাকে তলব করা হয়েছে। তিনি ভুল তথ্য দিয়েছেন, এমনটাই লালবাজার থেকে বলা হচ্ছে। একটু জানতে চাইবো কি ভুল তথ্য তিনি দিয়েছেন। সুখেন্দু শেখরের রায়ে কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? সুখেন্দু শেখর রায়ের প্রথম বক্তব্য হচ্ছে যে গোটা ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন জনপ্রতিনিধি হিসাবে, প্রবীণ নাগরিক হিসাবে তার মনে হয়েছে, তিনি সেই প্রশ্নগুলোর কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য, এখানে তিনি কোনো তথ্যের কথা উল্লেখ করেননি, তিনি শুধুমাত্র কতগুলি প্রশ্ন তুলেছেন। যদিও লালবাজারের তরফ থেকে কোনো নোটিশ তিনি এখনো পর্যন্ত পাননি, তার কারণ কিছুক্ষণ আগেই তার সাথে ফোনে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি, ফলে নোটিশের ব্যাপারে তিনি কোনো কিছুই জানেন না। তার বক্তব্য হচ্ছে যে অনেকগুলি প্রশ্ন গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এবং হল ভেঙে যাওয়ার মতো বিষয়, 3 দিন পরে সেখানে স্পিকার ডাক যাওয়ার মতো বিষয়, এছাড়া হচ্ছে যে জনমানসের সন্দিগ্ধ সেই ব্যাপারও যে মানুষের মধ্যে যে প্রশ্ন হচ্ছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তিনি সেই বিষয়গুলিকে উল্লেখ করতে শুরু করেছিলেন। সেই কারণেই তিনি এই পোস্ট করেছেন। যদি তার কাছে নোটিশ আসে তিনি পরবর্তী সময় এই বিষয় জানাবেন, তবে তার বক্তব্য এখনো পর্যন্ত তিনি কোনো নোটিশ কলকাতা পুলিশ বা লালবাজারের তরফ থেকে পাননি। বেশ আবির, একেবারেই। আর সুখেন্দু শেখর রায় তিনি এক্স হ্যান্ডেলে থেকে কি পোস্ট করেছিলেন সেটা একবার আপনাদের দেখাবো। বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদের। সিবিআই কে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশকে কারা এই আত্মহত্যার গল্প ভাসিয়েছিল এই বিষয়টাও কিন্তু জানতে চাইছেন। কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল, কেন 3 দিন পর স্নিফার ডগ আনা হলো, এই প্রশ্নগুলি একাধিক প্রশ্ন করেছেন সুখেন্দু শেখর রায় এক্স হ্যান্ডেলে। বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদের। শতাধিক প্রশ্ন করছে, ওদের মুখ খোলান, এমনটাই মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদের। সিপিকে সিবিআই এর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও তিনি তুলেছেন। প্রাক্তন অধ্যক্ষকেও হেফাজতে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন। আরজি কর নিয়ে একাধিক প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সুখেন্দু শেখর রায়।
তৃণমূল সাংসদের এই বিস্ফোরক দাবি, শুভেন্দু শেখর রায়ের পোস্টের সমালোচনায় কুণাল ঘোষ। তৃণমূল সাংসদের পোস্টকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আরজিকরের ঘটনা, ধর্ষণ এবং খুন, ন্যায় বিচার আমরা সবাই চাই। সাংসদ শুভেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। শুভেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি।